নিউজের বড্ড অভাব, সাংবাদিকরা কি করবেন, এই জন্য ফোনে আড়ি পাতাও শুরু করেছেন। আপু বলায় ক্ষিপ্ত হলেন ইউএনও। ঘটনা কি ঘটেছিল, কি হয়েছিল, এটা আসলে মূল বিষয় নয়। আপনাকে একটা হেডলাইন করে, একটা সেক্সি ক্যাচি হেডলাইন করে আপনাকে নিউজটা খাওয়াতে হবে, ভিউজ বাড়াতে হবে। ঠিক আছে, ফাইন, আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো এটা নিয়ে নিউজ করেছেন। ঘটনা কি ঘটেছিল আসলে, যে একটা প্রোগ্রাম চলছিল, সেখানে ইউএনও থেকে পারমিশন নেওয়া হয় যে 10টা থেকে 10:30টার মধ্যে তারা প্রোগ্রাম শেষ করবে। তারা প্রোগ্রামটা শেষ করতে পারেনি এবং ইউএনও যখন তাদেরকে বলে, ফোনে কথা হচ্ছে, তখন ওই ব্যক্তি সহসভাপতি রয়্যাল ফুটবল ক্লাবের সামথিং মেহেরবান মিঠু, উনি বারবার আপু বলে সম্বোধন করছিলেন। প্রথম 1-2বার উনি বলেন নাই, তার আপু বলার মধ্যে এরকম একটা ভাব ছিল যে আমার মায়ের বান্ধবীর মেয়ে, এই টাইপের একটা বিষয় ছিল, যে আমাদের হচ্ছে লতানো পাতানো আত্মীয়, সো আমি সুন্দর করে বলতে পারি জি আপু, ইয়েস আপু, নো আপু, মানে বিষয়টা অনেকটা এরকমটা ছিল। তখন উনি খুব সুন্দর করে বললেন, একজন নারী হিসেবে, মানে এত সুন্দর, মানে মাথা ঠান্ডা রেখে যে উনি উত্তরটা দিয়েছেন যে ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই। সে একটা পদে বসে আছেন ভাই, চেয়ারের সঙ্গে আপনি কথা বলছেন, আপনি ব্যক্তি মানুষের সঙ্গে কথা বলছেন না। আপনি যদি তার বাসায় চা খেতে যেতেন আলাদা বিষয় ছিল, আপনি যদি তার বাসার সামনে ভিক্ষুক হয়ে যেতেন, আপনি কেন তাকে ম্যাম বলেন নাই, স্যার বলেন নাই, এটা নিয়ে কথা আসতো না। এবং উনি বিষয়টা খুবই সিম্পলি বলেছেন। আপনি কি করলেন, মানে আপনার এতটুকু লজ্জা নাই, আপনি এটাকে ভাইরাল করলেন। মানে এরপরে কি ঘটনা ঘটলো, আপনি বলছেন যে আমার ক্লাবের সদস্যরা ব্যথিত হয়েছে, মানে আপনি ভাই ফোনে কথা বললেন, এই ঘটনাটা আপনার প্রত্যেকটা সদস্যের মধ্যে ছড়াই গেল। মানে আপনার এতটুকু লজ্জা নাই যে কোনো একটা ইউএনও আপনাকে বলছে যে ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই, আমি আপনার বোন নই, এটা তো আপনার লজ্জা লাগে না? মানে আপনার লজ্জা শরম কই গেছে? এবং এটা নিয়ে আপনি নিউজ করলেন আপনার নিজের ভাইরাল হওয়ার জন্য, যে পরবর্তীতে যদি কোনো চান্স পান, কোনো নির্বাচন করবেন, জানি না, হোয়াট এভার। এটা নিয়ে পত্রিকাগুলো কেন করছে, মানে মাল্টিমিডিয়া, ডিজিটাল মিডিয়া, এরা এটা নিয়ে, এবং রীতিমতো ওনাকে ফোন দিয়ে ওনার থেকে শোনা হচ্ছে যে আপনি কি সত্যি রেগে গিয়েছিলেন আপনাকে আপু ডাকার জন্য। উনি যদি বলেও থাকেন যে না, আমি আপু ডাকার জন্য রেগে যাই নাই, উনি কয়েকবার বলেছেন, এর আগেও একটা ঘটনা ঘটেছিল, উনি ভাইবা বোর্ডে উনি গিয়ে ওখানেও আপু বলেছিলেন। যখন কোন একটা পদে যে আপনি কথা বলছেন, তখন তো তার সঙ্গে সেই রেসপেক্টটা আপনাকে বজায় রাখতে হবে। সেটা যদি আপনি করতে না পারেন, আপনার নিজের লজ্জা হওয়া উচিত যে আপনি কথা বলা শেখেননি। আপনি এটা নিয়ে কি করলেন, একটা ভাইরাল খেলা খেললেন, এটা একটা পার্ট। এবং দ্বিতীয় বিষয়টা আজকে আরো বেশি ইন্টারেস্টিং, যে রুমিন ফারহানা বলেছেন যে আমি না বললে আপনি এখান থেকে বেরোতে পারবেন না, মানে এরকম একটা হুমকি ধামকি দেওয়া হয়েছে। তো এই যে রুমিন ফারহানা টাইগ্রেস, এত সুন্দর করে উনি বললেন সেখানে যে ঘটনা সত্য, উনি যদি চান সেখান থেকে কেউ বেরোতে পারবে না, বাট উনি একজন সরকারি কর্মকর্তাকে বলতে পারেন না, এই ধরনের হুমকি ধামকি দিতে পারেন না পাবলিক প্লেসে। এটা নিয়ে আহামরি কোনো চর্চা হচ্ছে না, যে রুমিন ফারহানা বলতেই পারেন, বিএনপি ওনাকে সিট দেয় নাই, এবং উনি নিরপেক্ষ থেকে যে স্বতন্ত্র কাজকর্ম করতেছেন সেখানে তাকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এটা সবাই হচ্ছে, মানে উনি একটা সিম্পাথিও গ্র্যাব করে ফেলছেন। এমনি রুমিন ফারহানাকে দেশের লোকজন পছন্দ করে, এটা আহামরি কিছু হচ্ছে না। রুমিন ফারহানা, প্রথম কথা হচ্ছে যে উনি যে ধরনের এভাবে বলছেন যে আমি না বললে আপনি এখান থেকে বেরোতে পারবেন না, মানে ইন্টারেস্টিং, মানে দম আছে ভাই। স্বতন্ত্র থেকে করতেছে নির্বাচন, বিএনপির জন্য লাইফ উজাড় কইরা দিয়া বিএনপি একটা টিকিট দেয় না, নমিনেশন দেয় না। ইস, মহিলার কি কষ্ট। এরপরের ঘটনা হচ্ছে আরো ইন্টারেস্টিং আজকের, যে আলী রিয়াজ বলেছেন সরকারি কর্মচারীদের হ্যাঁ ভোট প্রচারে আইনি কোনো বাধা নেই। মানে আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি অবশ্যই হ্যাঁ ভোট চাইতে পারেন, মানে সরকারের থেকে আপনি হ্যাঁ ভোট চাইতে পারেন। এবং উনি এটাও বলেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার নই, মানে আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। জুলাই হত্যা যে এত রক্তের বিনিময়ে আমরা এরকম একটা স্বাধীনতা পেয়েছি, সো আমরা কিন্তু নিরপেক্ষ নই, আমরা তত্ত্বাবধায়ক সরকার নই, সুতরাং আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতে পারি। তাহলে ভাই হ্যাঁ না ভোট রাখার প্রয়োজনটা কি, মানে ভোটটা করার কি দরকার? আপনি নিজেই যদি প্রচারণা চালান আপনি সরকারের থেকে, তাহলে কেন ভাই, কেন, হোয়াই ম্যান? এবং আমাদের আলী রিয়াজ, উনি কিন্তু মানে ট্রাম্পের চাস্তো ভাই, সো আমাদেরকে ওনাকে আলী রিয়াজ কাকু বলেও সম্বোধন করা যেতে পারে। এত বড় একজন মানুষ, আমেরিকার লোকজন সবসময় হচ্ছে আমাদের মাথার উপরে থাকে, যেমন হচ্ছে ট্রাম্প বলে আই এম দ্য ল, আই ডোন্ট নিড ইন্টারন্যাশনাল ল, সে সবসময় হচ্ছে ল এর অ্যাবভ, মানে
তো আমেরিকার লোকজন, মানে আলী রিয়াজের মতো লোকজন, আমরা যতই তার ফ্যান ফলোয়ার হই না কেন, দিন শেষে ওই ট্রাম্প কাকু, ট্রাম্পের মতোই আচরণ হবে, এটা খুবই খুবই নর্মাল। তার চেয়েতেও আমাদের হচ্ছে লাস্টের যে ঘটনাটা, সেটা হচ্ছে বেশি ইন্টারেস্টিং আজকের দিনের, যে কালবেলা নিউজের মধ্যে রাখছে প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান, এবং এটা হচ্ছে লিড নিউজ তাদের। মানে ভাই, নিউজের কি এতই খরা চলতেছে? মানে আপনারা কি নিউজ চোখে দেখেন না? আপনারা ইনভেস্টিগেশনের কোনো কিছু পান না? আজকে দিনে কোনো আদালতের কোনো রায় দেয় নাই, আজকে দিনে কোনো কিছু হয় নাই, মানে কোনো ক্রাইম ঘটে নাই। নর্মালি আমি বলতেছি যে এক্সাম্পল, মানে কোথাও কিছু ঘটে নাই, আপনারা এগুলো নিয়ে মানে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট খুঁজে পাবেন না। মানে এত সুন্দর সুন্দর একটা নিউজ করে ভাইরাল টপিক্সে, রুমিন ফারহানা, আলী রিয়াজের এই হা ভোট দিতে থাকো। ভোটের কি দরকার ছিল? আমার প্রশ্নটা হচ্ছে, ভোট কেন করতেছেন ভাই? দরকার নাই হা ভোট, ফাউল। আর ভাই, আপনি এই যে মেহেরবান মিঠু, আপনাকে স্যালুট। লজ্জা শরম নাই আপনার? আপনার মতো পুরুষ হওয়া উচিত। এবং যদি চান গলায় কচু কচু শাক দিয়ে ফাঁস দিলেও দিতে পারেন আপনি। মানে মুখ দেখাবেন কিভাবে? ইয়েনো আপনাকে বলেছেন যে আমি আপনার আপু নই, এই লজ্জা আপনি কোথায় রাখবেন?